সারা রাজ্যে রেলের ও রাজ্য সরকারের হকার উচ্ছেদের তীব্র প্রতিবাদ। বিজেপি সরকারের অন্নপূর্ণা প্রকল্পের নামে 12 পাতার ফর্মে অতিরিক্ত পারিবারিক তথ্য নেওয়ার বিরোধিতা এবং দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলার জোরপূর্বক বন্ধ থাকা দলীয় কার্যালয় পুনরুদ্ধার করতে শনিবার বিকেলে মুর্শিদাবাদের সালারে এক বিশাল প্রতিবাদ মিছিলে সামিল হল সিপিআইএম। এদিন বিকেলে সালা সিপিআইএমের কার্যালয় থেকে একটি বিশাল সুবিচার মিছিল বের হয়ে এলাকা বিভিন্ন প্রধান রাস্তা পরিক্রমা করে এবং শেষে সালার পুরাতন বাস স্টপের শেষে সমবেত হয়। এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল বিগত শাসকদের জোরপূর্বক তালা বন্ধ করে দেওয়া সিপিআইএমের শাখা সংগঠন সিটুর একটি পুরনো কার্যালয় পুনরুদ্ধার। মিছিল শেষে সিপিআইএমের শীর্ষ নেতৃত্ব ও কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে সেই বন্ধ অফিসের তালা খুলে কার্যালয়টি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেন এবং সেখানে লাল পতাকা উত্তোলন করেন। ভরতপুর 2 নম্বর ব্লকে সিপিএমের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রতিবাদী কর্মসূচি ও দলীয় কার্যালয় উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা সালার এলাকায় ব্যাপক রাজনৈতিক আলোড়ন ও উদ্দীপনা তৈরি হয়েছে। 15 বছর ধরে এই রাজ্যটাকে একটা অগণতান্ত্রিক সরকার চলছিল। আবার যারা এসছে আমরা পার্টির ভাষায় বলছি আপদ তাড়িয়ে বিপদকে নিয়ে এসেছি, আপদ তাড়িয়ে বিপদকে নিয়ে এসেছি, তৃণমূলকে তাড়িয়ে বিজেপিকে নিয়ে এসেছি। আমরা পশ্চিমবাংলার মানুষকে বলতে চাইছি যে তৃণমূলের বিকল্প বিজেপি নয়। পশ্চিমবাংলাকে বাঁচাতে গেলে লালকে ফেরাতে হবে, আর লাল না ফিরলে পশ্চিমবাংলার হাল সালারের হাল ফিরবে না। একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আজকে থেকে 15 দিন 20 দিন আগে যান, সালারের বুকে সোশ্যাল মিডিয়া খুললেই ভাইজানদের দেখা মিলতো, বাঘের বাচ্চাদের দেখা মিলতো। বাঘের বাচ্চা সালার স্টেশন, সালার বাস স্ট্যান্ডের বাঘের বাচ্চা, হাড়িপাড়ার বাঘের বাচ্চা, হাড়িতলার বাঘের বাচ্চা, হাজামপাড়ার বাঘের বাচ্চা। আর আমরা তাদেরকে বলতে পারি এখন শিয়ালের মতো গর্তে ঢুকে গেছে। আমরা বলছি বাঘের বাচ্চা যদি দেখতে হয় তাহলে এখন আসুক সালারের স্টেশন ময়দানে, স্টেশনের মার্কেটে যারা দখল নিয়েছে তারা হচ্ছে বাঘের বাচ্চা। বা সালারের মানুষের যারা লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছে এরা হচ্ছে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা দেখার ইচ্ছা হলে শিয়ালের মতো লুকিয়ে গর্তে বসে থাকলে হবে না। আজ থেকে 1 বছর আগে আমার ডিআইএফআই এর সেক্রেটারি কমরেডকে মেরেছিল এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতির বর নাজির, এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতির কর্মদক্ষ বাপ্পা। কই মাস্তানগুলো, কই মাস্তানগুলো দেখা মিলছে না, সব গর্তে ঢুকে গেছে। আমরা আগেই বলেছিলাম সালারের মাস্তানরা দোলে পুলিশের কোলে। একটা ছোট্ট বাচ্চাও যখন বাবার কোলে থাকে তখন মনে করে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার। আর এরা পুলিশের কোলটাকে বাপের কোল মনে করে, বাপের কোলে বসে মনে করছিল গোটা সালারটা ওদের। পুলিশ ওদেরকে কোল থেকে নামিয়ে দিয়েছে, আর পুলিশ কোল থেকে নামানোর সঙ্গে সঙ্গে গর্তে ঢুকে গেছে। আমরা বলছি গর্তে ঢুকে পার পাবে না। পঞ্চায়েত সমিতির তিরপলের হিসাব ওই নাজিরের বউকে দিতে হবে। পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের টাকার হিসাব এখানকার বিধায়ককে দিতে হবে। জেলা পরিষদে জিতেছে বিধায়ক, জেলা পরিষদের মেম্বার জিতেছিল, পঞ্চায়েতগুলো জিতেছে, ওই মালিহাটি পঞ্চায়েতে তৃণমূল জিতেছে, সব হিসাব হবে। মানুষ নেমেছে রাস্তায়। আজকে শুধু এ তো সির্ফ ট্রেলার থা, পুরি ফিল্ম আভি বাকি হ্যায়, পুরো ট্রেলার হ্যাঁ, ট্রেলার দেখিয়েছি, সিনেমা দেখাবো। মুর্শিদাবাদে প্রথম যেহেতু বামফ্রন্টের এবার 2026-এ প্রথম বিধায়ক হলো বামফ্রন্টের, আবার কি সে মুর্শিদাবাদ থেকে খাতা খোলা শুরু হলো? এরপরে চলবে? উত্তর তো বললাম, প্রথম বামফ্রন্ট নয়, বামফ্রন্ট ছিল, বামফ্রন্ট আছে, বামফ্রন্ট থাকবে। লাল ঝান্ডা ছাড়া মানুষের উপায় নাই। সেদিন যেভাবে জেলা পরিষদগুলো হারিয়েছিল তা সেইভাবেই তৃণমূল কংগ্রেস হচ্ছে দেখে আমাদেরকে হারিয়েছে, ঠিক সেইভাবেই বিজেপিও তৃণমূলকে হারালো। সব একই পায়খানার এপিড আর ওপিড। তৃণমূল কংগ্রেসকেও বিজেপি কিন্তু ওইভাবেই হারালো, আবার তৃণমূল কংগ্রেস সিপিএমকে ওইভাবেই হারিয়েছিল। পঞ্চায়েতের কলেজের ভিতরে কি হয়েছিল জানেন না আপনারা? আপনাদের তো এতদিন মেরুদণ্ডটা হচ্ছে দেখে বাঁধা ছিল, আপনাদের মেরুদণ্ডটা তো বাঁধা ছিল। আমরা বলছি আর ভয় করার দরকার নেই, মেরুদণ্ড সোজা করে মানুষের কথা বলেন। আপনি যে বললেন যে আপদ তাড়িয়ে বিপদ এনেছে, আপদকালীন যখন ছিল, আপদ যারা যখন ছিল, এখন তৃণমূল কংগ্রেস যখন ছিল তখন কিন্তু এরকম মিছিল, এরকম উচ্ছ্বাস কিন্তু সিপিএমের মধ্যে দেখা যায়নি। বিপদ আসার ফলে কি এই উচ্ছ্বাস? তার জন্যই তো আপদ বলেছি, তার জন্যই তো আপদ বলেছি। আপদ ঝরে গেছে, বিপদ চলে এসছে। দেওয়ালে পিঠ থেকে গেছে, দেওয়ালে পিঠ থেকে চাড়া মেরে মানুষ বেরিয়ে এসছে, দেওয়ালে পিঠ থেকে মানুষ চাড়া মেরে বেরিয়ে এসছে। বিপদের জয়ের ফলে নয়, বিপদের ভয়ে সংকটে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে মানুষ। আরো বেরোবে। বললাম তো এ তো সির্ফ ট্রেলার হ্যায়, ফিল্ম আভি বাকি হ্যায়। বললাম তো এর আগে যখন সরকারের পরিবর্তন ঘটলো এলাকায়, তখন আমরা দেখলাম বিজেপিকে এখানে
ভারতবর্ষের পতাকা নিয়ে, ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে মিছিল করতে, কিন্তু সিপিএম কে দেখলাম সিপিএম এর ঝান্ডা নিয়ে মিছিল করতে। কোথাও সিপিএমটা বিজেপির পতাকার সঙ্গে জয় শ্রীরামের মিছিলের স্লোগান ছিল। আমরা বলছি বিজেপি রাজনৈতিক দল। এর আগে তৃণমূল কংগ্রেসকে মুসলমানদেরকে ভাবিয়ে দেওয়া হয়েছিল যে মুসলমান তৃণমূলের দল, যে এখন মুসলমানগুলো বুড়ো আঙুল চুষছে আর বলছে কি বিপদ করেছিলাম 15 বছরে, কি ভুল করেছিলাম। আমি হিন্দু ভাইদের কাছেও বলবো, তৃণমূল কংগ্রেসকে মুসলমানরা নিজের ভেবে যে ভুল করেছিল, হিন্দুরা বিজেপিকে নিজের ভেবে সেই ভুলই করবেন না। কোনো রাজনৈতিক দল কোনো ধর্মের হতে পারে না, আমরাও কোনো ধর্মের নই। আমরা সাধারণ মানুষের, আমরা এই হকারগুলো যাদের তুলে দেবে তাদের পেটে লাথি মারছে বিজেপি, যাদের কুরবানিকে অন্যায়ভাবে আটকে দিল তাদের, যাদের হচ্ছে অন্যায়ভাবে চাকরি কেড়ে নিচ্ছে তাদের, যাদের হচ্ছে চুরি করে নিচ্ছে টাকা তাদের, আমরা গরিব মানুষের, সাধারণ মানুষের। পার্টি অফিস পুনরুদ্ধার হলো? পুনরুদ্ধার নয়, এই পার্টি অফিসটা ভয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। পার্টি অফিসটা আমাদেরই ছিল, তাদের পার্টির এখানকার দামাত বাহিনী, বললাম না ভাইজান, বাস স্ট্যান্ডের ভাইজানদের ভয়ে, হাড়িপাড়ার ভাইজানদের ভয়ে, যে ভাইজানদের ভয়ে আপনারা সঠিক খবর দেখাতে পারতেন না, যে ভাইজানদের ভয়ে আপনারা সঠিক খবর দেখাতে পারতেন না, সেই ভাইজানদের ভয়ে মানুষ বেরোতো না। ঠিক কে বলছে ছিল না? একমাত্র সিপিএমেরই ছিল। চোখে চশমাটা খুলে প্রশ্ন করতে হবে, চোখের চশমা খুলে প্রশ্ন করতে হবে। চশমা পড়লে আপনি অন্ধকার দেখবেন, লাল চশমা পড়লে এখনই লাল দেখবেন, কালো চশমা পড়লে কালো দেখবেন, কিন্তু সাদা চশমা পড়তে হবে। লালকে লাল আর কালোকে কালো, চোরকে চোর আর ভালোকে ভালো বলা শিখতে হবে। আমাদের প্রথম মিছিল নয়, এই এলাকার পার্টি জন্মেছে 1967 সাল থেকে, এবং সালারের বুকে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে এসেছি। 7টা পঞ্চায়েত আমরা দখল করেছিলাম, পঞ্চায়েত সমিতি দখল করেছিলাম, জেলা পরিষদ দখল করেছিলাম, কিন্তু আমরা আজকে গণতন্ত্রের পক্ষে, আজকে আমরা বিকেন্দ্রীকরণ পঞ্চায়েতের সেটা আমরাই করেছি। আর তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওরা কিন্তু যেহেতু নির্বাচনে জিতেনি, ওরা কিন্তু আজকে অনৈতিকভাবে ওরা তৃণমূল আজকে পঞ্চায়েতটা চালিয়েছে। আমরা এই কথাই বলতে চাই যে আমরা হজরের সিপিএম নয়, খুব পরিষ্কার কথা। আমরা 67 সাল থেকে এখানে সিপিএম করছি। যারা আজকে তৃণমূল করেছে তাদের জন্ম কদিন, আজকে বালির বাঁধ আজকে ওরা চলে গেছে। 15 বছর ধরে আমাদের বুলডোজার চলছে, 15 বছর, 11 সাল থেকে বুলডোজার চলছে। 1200 কর্মী খুন হয়েছে 72 সালে, 20,000 কর্মী ঘর ছাড়া হয়েছে। আবার বামফ্রন্ট আসার পর 3200 কর্মী খুন হয়েছিল। আবার বামফ্রন্টে যাওয়ার পরে আবার তৃণমূলেরা ঠ্যাঙ্গারি বাহিনীরা তারা আমাদের প্রায় 550 কর্মী খুন করলো। আমাদের লাল পলিতে আমাদের এই ফসল, সুতরাং আমরা ছেড়ে দেয় না, 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। যেভাবে ফ্যাসিবাদ সঙ্গে আমাদের লড়াই হয়েছে হিটলারের জমানায়, আমরা সেখানে 1 ইঞ্চি মাটির জন্য 242 জন করে সৈন্য খুন হতো। আমরা পশ্চিম বাংলার মাটিতে আমাদের কমরেডরা পাহাড় থেকে শুরু করে সাগর নৌজল পর্যন্ত গোটা পশ্চিম বাংলায় 38,000 গ্রামে 354টা ব্লকে আমাদের লাল ঝান্ডার কমরেডরা তারা বুকে বুক দিয়ে দাঁতে দাঁত দিয়ে লড়াই করেছে। সুতরাং আমরা মাটি ছাড়িনি। আমাদের অনেক কমরেডদের নামে কেস দিয়েছে, অনেক কমরেডকে বাড়ি ছাড়া করেছে। আমরা এখনো পর্যন্ত তাদের কিছু করিনি, এই কারণে যে আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে। আমরা সিপিএম পার্টি করি, আমরা মানুষকে ভালোবাসি, গরিব মানুষের পক্ষে থাকি। আজকে বিজেপি বলে এরা একটা ছোলা কলাই দাঁড়াতে দিলে 2টো দানা বেরোয়, আজকে যেটা বিজেপি সেই তৃণমূল। আজকে সেই জন্যই তারা আজকে আমাদের হকারদের উচ্ছেদ করতে চাইছি। বামফ্রন্ট সরকার ছিল তখন আমরা হকারকে আমরা সরিয়েছি, কিন্তু পুনর্বাসন দিয়েছি। আমাদের ডিমান্ড হচ্ছে, ডিমান্ড হচ্ছে যে হকারকে পুনর্বাসন দিতে হবে, 100 দিনের কাজ দিতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ হচ্ছে, ডিজেল পেট্রোল রান্নার গ্যাসের দাম আকাশ হচ্ছে। এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। ভারতবর্ষ একটা জাত নয়, হিন্দুদের জাত নয়। ভারতবর্ষ আজকে 534টা জাতি, 136টা ভাষা, নানা ভাষা, নানা পরিধানের দেশ। এই দেশে ভারতবর্ষ মিলনমোহন। সুতরাং ভারতবর্ষে মুসলিমদের যেমন অবদান আছে, হিন্দুদের আছে, জৈন খ্রিস্টানেরা আছে। অতএব ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আমরা তাড়িয়েছিলাম, 7 সমুদ্র 13 নদী পার করেছি। অতএব এখানে সব মানুষের সমান মর্যাদা দিতে হবে। সেকুলারিজম যে কথাটা আম্বেদকরের নেতৃত্বে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এই দেশে বালিকে পূজা করবে, ইটকে পূজা করবে, সিমেন্টকে পূজা করবে, করুক কোনো আপত্তি নেই। কেউ নাস্তিক যদি হয় তাকেও রাখতে হবে আমাদের এই দেশে। আবার কেউ যদি ধর্ম করে
তাকেও তাকে ধর্ম করতে দিতে হবে, কিন্তু ধর্মের নামে আজকে রাজনীতি করছে। কেন মুসলিম সম্প্রদায়ের মানুষ কেন কুরবানি দিবে না?